দেখে নেব খেলা সময় শিরোনাম। আমরা টিম খুব ইমপ্রুভ হয়েছে, সো বড় অপরচুনিটি আছে, আমরা সাকসেসফুলি লাগি ইনশাআল্লাহ। বাংলাদেশের জার্সিতে অভিষেক গোল স্পেশাল, সময় সংবাদে জানালেন হামজা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও দারুণ কিছুর আশায় লাল সবুজ সুপারস্টার। 10 জুনের বিগ ম্যাচ ঘিরে রোমাঞ্চ, উৎসাহ যোগাতে সমর্থকদের পাশাপাশি গ্যালারিতে থাকবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার কড়াকড়ি। সবার নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এখানে আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছি, আর্মির সাথে কন্ট্যাক্ট করেছি, নিজস্ব আমাদের প্রাইভেট সিকিউরিটিও আছেন এবং থাকবেন। মিউনিখে রাতে নেশনস লিগের বিগ ফাইনাল, রোনালদোর পর্তুগালের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। স্পেনের ট্রেবল জয়ের মিশন ছাড় দিতে নারাজ ইয়ামালরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবলের খবর। ভুটানের বিপক্ষে ম্যাচে গোল জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হামজা দেওয়ান চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনাও করেছেন হাভিয়ার ক্যাব্রেরা। সময় সংবাদে হামজা জানান, সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় বাংলাদেশ। হামজার সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন হামজা চৌধুরী। হামজা ভাই, ওয়েলকাম টু বাংলাদেশ অ্যান্ড অলসো সময় টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। গতবার খুব শর্ট টাইমের জন্য এসেছিলেন, এবার একটু লং টাইমের জন্য। এবার কেমন পার্থক্য দেখছেন? আসলে বেশি বার হইতে পারছি না, ট্রেনিং ক্যাম্পের মাঝে আছি, সো আসলে বহুত কাম আছে, ট্রেনিং মিটিং অকল। ঈদ দিনও আর জম্মা তো গেছিলাম ফ্রাইডের মাঝে, সো ভালো হয়েছে। বাট আমি আসলে বেশি বাংলাদেশে দেখছি না। আবার সামনে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সিঙ্গাপুরের সাথে। আপনি কতটা ফোকাসড এই ম্যাচ নিয়ে? খুব ফোকাসড। আমরা খুব কনফিডেন্স পাইছি ইন্ডিয়া ফ্রম দ্য ইন্ডিয়া গেম, সো আমরা জানি আমার বড় চান্স আছে। বাট দ্য বলস ইন আওয়ার কোর্ট, আমরা দেশে খেলতেছি, অত সাপোর্ট লইয়া, আর আমরা টিম খুব ইমপ্রুভ হয়েছে, সো বড় অপরচুনিটি আছে, আমরা সাকসেসফুলি লাগি ইনশাআল্লাহ। ভুটানের বিপক্ষে ম্যাচে আপনার প্রথম ইন্টারন্যাশনাল গোল, কেমন অনুভূতি ছিল? এত মানুষের সামনে এত একটা গোল করছেন। হয়, খুব প্রাউড। আমি আমার বউ আর আমার ফ্যামিলি হয়েছি যে মেবি দ্য টপ 2 proudest moments of my career. অত মানুষ ফ্রেন্ডলি গেম দেখছে, আর ম্যাচের আগে যে স্টেডিয়ামের বাইরে সাপোর্ট করছে, অত ভালো লাগছে। সো অত প্রাউড, বড় প্রাউড মোমেন্ট আছে আমার লাগে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচটা নিয়ে আপনাদের গেম প্ল্যানটা কেমন হচ্ছে? সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ অনেক দিন পর খেলবে, অলমোস্ট 10 ইয়ার্স, এবং সিঙ্গাপুর দলটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন এবং কেমন প্ল্যানিং করছেন এই ম্যাচ নিয়ে? খুব ডিটেল করে প্ল্যানিং হয়েছে, বাট আমরা হইতেছি যে আমরা চাইছি আমরা ওন টিমে কনসেন্ট্রেট করতাম। আমরা দেখতেছ যে সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আর একবার যে আমি হয়েছি আমার মাঠও, আমার দেশও, আমার সাপোর্টের সঙ্গে, সো আমরা টিমও কনসেন্ট্রেট করতাম, আর একবারে অ্যাগ্রেসিভ মানা লইয়া খেলতাম, আর ইনশাল্লাহ অত করলে আমরা জিতব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচে হামজা সমিতদের উৎসাহ যোগাতে গ্যালারিতে থাকবেন ক্রিকেট, ফুটবল সহ বিনোদন জগতের এক ঝাঁক তারকা। মাঠ ফুটবলারদের নিরাপত্তায় কাজ করবে সোয়াট টিম। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। ভুটান ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে ফেডারেশন। এই ম্যাচ ঘিরে দেশের 8 বিভাগে জমকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। বৃষ্টি থাকলে বিকল্প পথে হাঁটবে ফেডারেশন, তার জন্য সমর্থকদের প্রস্তুত থাকারও অনুরোধ জানিয়েছেন তাবিত।
10 জুন ব্লকবাস্টার ম্যাচের অপেক্ষায় নতুন রূপে সেজে ওঠা জাতীয় স্টেডিয়াম হামজা শমীদ ফাহমিদুলদের ছোঁয়ায় ফুটবলে তৈরি হয়েছে নবজাগরণ। হারানো গৌরব ফিরে আসায় মাঠমুখী হয়েছেন দর্শক। ভুটানের বিপক্ষে গত 4 জুন তারই এক ঝলক দেখেছে দেশের ফুটবল প্রেমীরা। গেট ভেঙে মাঠে দর্শকদের ঢুকে পড়া সহ নানা অপ্রীতিকর অবস্থায় পড়ে ফেডারেশন। টিকিট নিয়েও পোহাতে হয়েছে নানা ঝক্কি ঝামেলা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না বাফুফে। হামজাদের নিরাপত্তায় কাজ করবে সোয়াত টিম। আমরা অল ইভেন্চুয়ালি আমরা প্রস্তুত রয়েছি। সো যেসব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো আমরা অবশ্যই ওভারকাম করব। এই মুহূর্তে আমরা লাস্ট কোঅর্ডিনেশন মিটিংগুলো করতেছি। আউটার এরিয়া ট্রাফিকে কী হবে, যে অভিজ্ঞতা আমরা নিয়েছিলাম ভুটানের ম্যাচের এগেনস্টে, টিকিটের প্রসেস, টিকিট একটু স্লো, সিকিউরিটি চেক, সেগুলোর সমস্ত কোঅর্ডিনেশন মিটিং আজকে আমরা করে ফেলছি। খেলা চলমান অবস্থায় যেসব জায়গায় উইকনেস থাকতে পারে, রেস্টরুম বলেন, সিঁড়ি দিয়ে ওঠানামার কথা বলেন, ইন কেস অফ ইমার্জেন্সি এক্সিট গেট বলেন, আমরা সব ইভেন্ট বা আনফোর্সিন ইভেন্টের জন্য প্রস্তুত রাখবো। সবার নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এখানে আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছি, আর্মির সাথে কন্ট্যাক্ট করেছি, নিজস্ব আমাদের প্রাইভেট সিকিউরিটিও আছেন এবং থাকবেন। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে যতদিন এই উচ্চ দিকে আমাদের খেলা যাবে ততই আমাদের সিকিউরিটিকে আরও বেটার অ্যান্ড মডার্নাইজ করতে হবে। হামজা জামালদের জন্য গ্যালারিতে গলা ফাটাতে চেয়েছেন ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিনের তারকারাও। এমনকি টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আগ্রহ দেখিয়েছেন মাঠে বসে এ ম্যাচ দেখতে। বাফুফেও রেখেছে বড় চমক। সভাপতি জানালেন ফুটবলারদের অনুপ্রাণিত করতে তারকায় ঠাসা থাকবে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। অনেক খ্যাতিমান নোন ক্রিকেটার্সরাও থাকবে, আমাদের কিছু যারা অভিনেত্রী বা অভিনেত্রী সিনেমা করে বা নাটক করে তারাও থাকবে, বিহাইন্ড দি সিনস যারা অনেক কাজ করে টেকনিক্যালি, কোচিং স্টাফ বলেন বা মিডিয়া প্রডিউসার্স, তারাও থাকবে। সকলেই কিন্তু গ্যালারিতেও থাকবে, ভিআইপি বক্সেও থাকবে এবং প্রাইভেট বক্সেও থাকবে। যে যেমনে চাচ্ছে কমফোর্টেবলি তারা খেলাও দেখবে এবং বাংলাদেশ দলকে তারা উৎসাহ দিবে। বহুল প্রত্যাশিত এই ম্যাচের উন্মাদনা সবার মাঝে পৌঁছে দিতে 8 বিভাগে রাখা হয়েছে নানা জমকালো আয়োজন। তবে বৈরী আবহাওয়া থাকলে বিকল্প পথে হাঁটতে হবে ফেডারেশনকে। তার জন্যও তৈরি তাবিদ আউয়াল। আমরা স্টেডিয়ামের বাইরে বাকি বিভাগের সহগুলো আমরা চেষ্টা করতেছি প্রজেক্টরের মাধ্যমে বা এলইডি স্ক্রিনের মাধ্যমে খেলাগুলো দেখানোর জন্য, যেটাকে ফ্যান জোন বলা হয়। সো আমরা কিন্তু যত চেষ্টা করছি ফ্যানদেরকে ইনক্লুড করার জন্য, খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তার ভিতরে আপনারা জানেন যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, লাইক আবহাওয়া। তখন যদি বৃষ্টি পড়ে বা একটু বন্যা হয়ে যায়, আমরা একটা সলিউশন আমরা আসবো। সফল আয়োজনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাফুফের সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনায় উচ্ছ্বসিত বাফুফে। ফুটবলের নতুন জোয়ারে টিকিট নিয়ে বেড়েছে চাহিদা। যারা টিকিট পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফেডারেশন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা বাফুফে কর্তাদের। সিঙ্গাপুর কিন্তু হংকংয়ের সাথে ড্র করেছে, হ্যাঁ। তো সিঙ্গাপুর টিমের সাথে আমাদের একটা ভালো একটা ফাইট ম্যাচ হবে। ইতিমধ্যে আমাদের সব ফুল টিম আমাদের হাতে আছে। আমি আশা করি যে ইনশাল্লাহ বাংলাদেশ টিম একটা ভালো রেজাল্ট নিয়ে তার হোম গ্রাউন্ডে একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরবে। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট যে তাবিদ আউয়াল, উনি যে একের পর এক যে চমক দেখাচ্ছেন, হ্যাঁ, আসলে এটা ফুটবলের একটা নতুন জাগরণ আমি বলবো। ব্রাজিলে যেমন সবাই ফুটবল খেলে, ঠিক আমাদের এলাকা যেটা রহমতগঞ্জেও কিন্তু সবাই ফুটবল খেলে। আমার বাসায় যারা কুরবানির পরে যারা মাংস নিতে এসেছে, তাদেরকে আমি যখন মাংস দিতে গিয়েছি, অনেকেই আমাকে বলছে মাংস লাগবে না, আমাকে একটা টিকিট দেন, যাতে আমরা 10 তারিখের খেলাটা দেখতে পারি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের। ফ্যানরা যে এত উৎসাহ নিয়ে এই খেলাটার জন্য অপেক্ষা করছে, যাতে তারা কুরবানির মাংস যাচ্ছে না, তারা টিকিট চাচ্ছে আমার কাছ থেকে। এবারে ইউএফএ নেশনস লিগ ফাইনালের খবর। ঐতিহাসিক দ্য আইবেরিয়ান ডার্বিতে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। লা রোহাদের সামনে হাতছানি দিচ্ছে তৃতীয় বছরে টানা তৃতীয় মেজর টুর্নামেন্ট জয়ের সুযোগ। অন্যদিকে 40 পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো চাইবেন জাতীয় দলের হয়ে আরও একটা অর্জন। জার্মানির মিউনিখে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ফুটবল ইতিহাসের অন্যতম প্রাচীন আর ঐতিহাসিক লড়াই দ্য আইবেরিয়ান ডার্বি। স্পেন পর্তুগালের এই দ্বৈরথের বয়স 104 বছরেরও বেশি। যুগে যুগে নানানভাবে সংজ্ঞায়িত করা যায় এই লড়াই। নেশনস লিগ ফাইনালে এই ডার্বি এখন নতুন উচ্চতায় ওঠার অপেক্ষায়।
শেষ 25 বছরে রোনালদোর তুলনা করা হয়েছে অনেকের সাথেই। এবার তার প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামাল, নিজের ছেলের চেয়ে 3 বছরের বড়। স্প্যানিশ উইঙ্গার দুশ্চিন্তার কারণ সেলেকাওদের। নেশনস লিগ ফাইনালকে তাই অনেকেই বলছেন রোনালদো ইয়ামাল দ্বৈরথ, যদিও এমনটা ভাবতে রাজি নন পর্তুগিজ অধিনায়ক। ব্যক্তিগত কোনো প্রমাণের মঞ্চ নয়, বরং ফাইনালকে দেখেন দুই ফাইনালিস্টের লড়াই হিসেবে। আমরা ভিন্ন প্রজন্মের, একজন মঞ্চে পা রেখেছে, অন্যজন মঞ্চ ছেড়ে যাবার অপেক্ষায়। আপনি যদি আমাকে অন্য প্রজন্মের হিসেবে বিবেচনা করেন তাহলে ঠিক আছে। সংবাদ মাধ্যমগুলো সবসময় প্রচার বাড়ানোর চেষ্টা করে, যা স্বাভাবিক, তবে এটা আসলে দুই দলের মধ্যকারী লড়াই। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোনালদো ছুটছেন রোনালদোর মতো করে। ফাইনালে একটার বেশি গোল করলেই হবেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। আছে সেমিফাইনালে জয়সূচক গোলটাও। বিগ ম্যাচের আগে রোনালদো স্তুতি ঝরেছে খোদ স্প্যানিশ কোচের কণ্ঠে। সে একজন রোল মডেল, শুধু তরুণদের জন্য নয়, তবে অনেকের জন্যই। আমরা খুব ভাগ্যবান তার নেতৃত্বে এমন প্রতিভাবান পর্তুগাল স্কোয়াডের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। সে একটা ফুটবলীয় যুগের প্রতিনিধিত্ব করেন। আমি আশা করছি আমরা একটা দারুণ ম্যাচ উপহার দিতে পারবো সবাইকে। তবে স্পেনের বিপক্ষে আন্ডারডগ হয়ে নামতে হবে পর্তুগিজদের। শেষ 5 ম্যাচে স্প্যানিয়ার্ডদের হারাতে পারেনি সেলেকাও। আর লা ফুয়েন্তের অধীনে এই স্পেন তো আরো ভয়ঙ্কর। শেষ 24 ম্যাচে হারের স্বাদ পায়নি। নেশনস লিগ ফাইনাল জিতলে অন্যরকম ট্রেবল পূরণ করবেন পেদ্রি ইয়ামালরা। 63 বছরের কোচের অধীনে টানা তৃতীয় শিরোপা জয়ের অপেক্ষায় স্পেনের। 2023-এ নেশনস লিগ, 24 ইউরো। এবার সুযোগ 3 বছরে টানা 3 শিরোপার। অ্যালিয়েন্স অ্যারেনায় রোমাঞ্চকর এক রাতের অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্রিকেট শিরোপা খরা কাটাতে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের মহারণের ক্ষণ গুনছে সাউথ আফ্রিকা। হাই ভোল্টেজ ম্যাচের জন্য লন্ডনে প্রস্তুতি শুরু করেছে প্রোটিয়ারা। এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। সম্প্রতি লাল বলে যে সাফল্য পেয়েছে তারা, তার ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রেলিয়াকে হারিয়ে চোকার্সের তকমা ঘোচানোর প্রত্যয় প্রোটিয়াদের। লর্ডসে কি পারবে চোকার্সের তকমা ঘোচাতে সাউথ আফ্রিকা? কারণ বছরটা যে সেরা যাচ্ছে অভাগাদের। প্রথমবারের মতো শিরোপা জিতেছে আরসিবি, ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি, ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসল ইউনাইটেড। এবার পালা আন্তর্জাতিক ক্রিকেটের চোকার্সদের। তবে এর জন্য প্রোটিয়াদের দিতে হবে কঠিন পরীক্ষা। 11 জুন লর্ডসে ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে সাউথ আফ্রিকা। লাল বলের হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য লন্ডনে প্রস্তুতি শুরু করেছে প্রোটিয়ারা। এই ম্যাচ নিয়ে বাড়তি উৎসাহ কাজ করছে ক্রিকেটারদের মাঝে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কতটা রোমাঞ্চিত ক্রিকেটাররা সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই ফুটে ওঠে। স্বস্তির বিষয়, গত বছর থেকে লাল বলে দুর্দান্ত সময় পার করছে সাউথ আফ্রিকা। ক্রিকেটাররাও দারুণ ফর্মে। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে ব্যাট হাতে চমক দেখিয়েছেন টেম্বা বাবুমা। শেষ 4 টেস্ট সিরিজে দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1 ম্যাচ ড্র ছাড়া সব ম্যাচেই জয় পেয়েছে তারা। সেই ধারা ধরে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জয় তুলে নিতে চায় সাউথ আফ্রিকা। শুধু দলের ক্রিকেটাররাই নয়, সাবেক ক্রিকেটাররাও এই ম্যাচের দিনক্ষণ গুনছেন। এমনকি ক্রিকেটারদের মাঠে গিয়েও উৎসাহ দিচ্ছেন সাবেকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে চোকার্সের তকমা ঘোচানোর অপেক্ষায় তারা। সাউথ আফ্রিকার জন্য এটা বিশাল মুহূর্ত। আশা করছি এবার যেন আমরা শেষ পর্যন্ত সাফল্য পাই। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা রোমাঞ্চিত। এবার আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ, তাই মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে আমরা চমকে দিতে পারি। এটা অঘটন বলছি কারণ অজিরা নিঃসন্দেহে ফাইনালে ফেভারিট। আমরা শিরোপা জয়ের জন্যই খেলি। অনেকেই বলছেন আমরা জিততে পারবো না, তবে আমার মনে হয় এবার ভিন্ন কিছু হতে পারে। আমরা যতদিন শিরোপা না জিততে পারবো ততদিন চোকার্স আমাদের নামের পাশে থাকবে। আইসিসির শিরোপা জয়ের আক্ষেপ রয়েছে প্রোটিয়াদের। নিজেদের নামের পাশে রয়েছে একমাত্র আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। তবে 2024 টি-20 বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও স্বপ্ন অধরা থেকে যায় তাদের। শুধু ছেলেরাই নয়, পরপর 2বার টি-20 বিশ্বকাপের ফাইনালে হেরেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারমুক্ত হতে চায় প্রোটিয়ারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর 3 মাস ব্রেক নিয়েছিলেন স্টিভ স্মিথ। নিউ ইয়র্কে থাকা অবস্থায় একদিনও প্র্যাকটিস করেননি, তবে কাজ করেছেন ফিটনেস নিয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তবে লর্ডসের বিগ ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী এই অস্ট্রেলিয়ান তারকা। এটাই কোনো ম্যাচে স্টিভ স্মিথের খেলা শেষ বল। দুবাইয়ে মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে সেদিন 73 রানের লড়াকু এক ইনিংস খেলেছিলেন, কিন্তু দলকে ম্যাচটা জেতাতে পারেননি। ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া। দারুণ ইনিংসের পরও দল না জেতায় মন ভরেনি স্মিথের, এমনকি হতাশায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণাই দিয়ে দেন। এরপর থেকে 3 মাস প্রতিযোগিতামূলক খেলার বাইরে স্মিথ। আন্তর্জাতিক ম্যাচ তো দূরে থাক, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নেননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘরের মধ্যে শ্যাডো করা ছাড়া ব্যাটই ধরেননি। তবে একেবারে বসে থাকেননি, ব্রেকটা কাজে লাগিয়েছেন ফিটনেসের উন্নতিতে। পার্সোনাল ট্রেনার নিয়োগ দিয়ে হিপ মোবিলিটি আর স্লিপ ক্যাচিং এর জন্য নিজেকে আরও পরিণত করে তুলেছেন। 11 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে আবারও কম্পিটিটিভ ক্রিকেটে ফিরবেন স্মিথ। বিগ ম্যাচের জন্য দীর্ঘদিন পর অনুশীলনে এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ শামির ফুল টস মিস করার পর অনেকদিন প্র্যাকটিসই করিনি। ভাগ্য ভালো যে তারপরও সব ঠিকঠাক যাচ্ছে, মনে হচ্ছে আমি প্রস্তুত। সিডনির বাইরে এটাই আমার প্রিয় গ্রাউন্ড। ইতিহাস কিংবা উইকেট সব কিছু বিবেচনায় কয়েকটা বল খেললেই এখানে নিজেকে মানিয়ে নিতে পারি। এক প্রান্তে একটু উঁচু, আরেক প্রান্তে নিচু, তবে দুই পাশেই বল দ্রুত আসে। বিরাট কোহলি, জো রুট, কেইন উইলিয়ামসন আর স্টিভেন স্মিথকে নিয়ে ফ্যাবিউলাস 4। 3 ফরম্যাট মিলিয়ে তাদের মধ্যে তারকা খ্যাতি, রান অর্জনে এগিয়ে কোহলি। তবে কেবল যদি টেস্ট ফরম্যাট ব্যাটিং বিবেচনায় নেওয়া হয় তাহলে টপে রাখতে হবে স্মিথকে। গেল কয়েকটা বছর উড়ন্ত ফর্মে থাকা রুটের সমান 36 সেঞ্চুরি অজি গ্রেটের। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের বিগ ফাইনালেও তার ব্যাটে রানের অপেক্ষায় থাকবে অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ডের মাটিতে স্মাজের রেকর্ডও দারুণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট সাইকেলের ফাইনালে সে দেশে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। এবারের ফাইনালের ভেন্যু লর্ডসে তার ব্যাটিং গড় 58-র ওপরে, তাই বেশ আত্মবিশ্বাসী তিনি। প্রথম দল হিসেবে একাধিক টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাইটি অজিদের সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করতে লর্ডসে ব্যবধান গড়ে দেয়া ব্যাটিং করতে চান রান মেশিন স্টিভ স্মিথ। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। সঙ্গে তারা এও জানিয়েছে শারীরিকভাবে সুস্থ আছেন নেইমার। ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতেই। সময় যখন পক্ষে থাকে না তখন হয়তো প্রকৃতিও বিপক্ষে যায়। সবকিছুই মনে হয় এলোমেলো। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আক্ষেপ সামর্থ্যের কতটুকু দিতে পেরেছেন মাঠে, তার প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই। তবে ইনজুরির কালো ছায়া ছিল গোটা ক্যারিয়ার জুড়েই। জাতীয় দলের জার্সিতে যে কটা ম্যাচ খেলেছেন একই কারণে মিস করেছেন প্রায় সমান সংখ্যকই। ইউরোপের পাঠ চুকিয়ে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। ছিলেন নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির গুড বুকেও। দায়িত্ব নিয়ে নেইমারকে তিনি প্রস্তুত হতে বলেছিলেন বিশ্বকাপের জন্য, কিন্তু ওই যে নিয়তি, এ যেন মরার ওপর খাড়ার খা। এমনিতে ইনজুরিতে সান্তোসের একাদশে ছিলেন না নিয়মিত, তার উপর এবার দ্বিতীয় দফাতে হলেন কোভিড পজিটিভ। গেল বৃহস্পতিবার থেকে শরীরে লক্ষণ প্রকাশ পেতে থাকে নেইমারের, যে কারণে সান্তোসের মেডিকেল টিমের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর করোনার বিষয়টি নিশ্চিত হন তারা। এর আগে 2021 সালের মে মাসে প্রথম দফায় করোনা পজিটিভ হয়েছিলেন নেইমার জুনিয়র। সে সময় তিনি খেলতেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেবার পুরোপুরি সেরে উঠতে প্রায় 4 মাসের মতো সময় লেগেছিল নেইমারের। তবে এবারের অবস্থা ততটা গুরুতর নয়, তাই তো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতেই। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই ব্রাজিল দলে আর ফেরা হয়নি নেইমারের। মাঝে চলতি বছরের মার্চে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দলে রেখেছিলেন সে সময়ের কোচ দরিভাও জুনিয়র, কিন্তু আবারও ইনজুরিতে পড়ায় ছিটকে যান 23 সদস্যের বহর থেকে। চলতি বছরের 9 আর 14 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটো ম্যাচ খেলবে ব্রাজিল। 2026 আসরের জায়গা নিশ্চিত করতে এর মধ্যে কার্লো অ্যাঞ্চেলোত্তির মন জয় করতে হবে নেইমারকে। তা শুধুমাত্র মাঠের পারফরমেন্সেই নয়, বরং ফুল ফিট থেকেও। মাহবুব রিমন, সময় সংবাদ।
আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় আয়োজন করা হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। কুশখালী ইয়াং জেনারেশনের উদ্যোগে কুশখালীতে এই আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসেন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ আরও অনেকে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে 15,000 টাকা তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে 10,000 এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় 7,000 টাকা। গ্রামবাসীর বিনোদনের জন্য এমন আয়োজন আরও চান সবাই। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের জার্সিতে অভিষেক গোল স্পেশাল। সময় সংবাদে বললেন হামজা, এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও দারুণ কিছুর আশায় লাল সবুজ সুপারস্টার। এবং মিউনিখে কিছুক্ষণ পর নেশনস লিগের বিগ ফাইনাল। রোনালদোর পর্তুগালের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। স্পেনের ট্রেবল জয়ের মিশন ছাড় দিতে নারাজ ইয়ামালরা।